হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো আজকে এসে পড়লাম নতুন একটা ভিডিও নিয়ে। আর এই ভিডিওতে আপনাদের সাথে আমরা শেয়ার করব নারিকেল কোরানোর জন্য খুব সহজ কয়েকটি টেকনিক। তো বাংলাদেশের ডিজিটাল টেকনিকগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো গাইস, আপনারা আমাদের ফুল ভিডিওটা দেখবেন আশা করতেছি। আর ফুল ভিডিওটা যদি না দেখেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। তো গাইস, মারু কিন্তু দুইটা নারিকেল ছুলে নেবে। এখানে মারু কিন্তু দুইটা নারিকেল খুব সহজে দেখতেছেন, অনেক সুন্দরভাবে নারিকেলগুলো ছুলে নিতেছে, চিচিয়ে নিতেছে। আপনারাও সেমভাবে এভাবে করে নেবেন। আর এই কাজগুলো খুবই সহজ। তো গাইস, একটা নারিকেল কিন্তু আমরা ডিপ ফ্রিজে রেখে দিয়েছি, আর আরেকটা নারিকেল আমরা সবগুলো নারিকেল দিয়ে আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। তো গাইস, প্রথমে একটা নারিকেল নিয়ে নিছি, আর এটা আমরা ফুটো করে নেব, কারণ এটার মধ্যে পানি আছে। এই পানিগুলো আমরা বের করে নেব। নারিকেলের পানি কিন্তু অনেক মজাদার, অনেক মিষ্টি। তো গাইস, আমরা নারিকেলের চোখের মধ্যে একটা ছোট্ট করে ফুটো করে নেব। এরপর এখান থেকে আমরা পানিগুলো বের করে নেব। তো গাইস, দেখতেছেন খুব সুন্দর টলটলা পানিগুলো এখন বের হয়ে আসবে নারিকেল থেকে। তো গাইস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু সবাই লাইক কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। তো গাইস, এরপর আমি একটা দাওয়ের সাহায্যে নারিকেলগুলো ফেটে নেব। এটা কিন্তু খুব সুন্দর করে ফাটিয়ে নিতে হবে। আর এটার ভিতরে দেখতেছেন, এটা দেখতে কিন্তু অনেক সুন্দর, অনেক মজাদার নারকেল। তো আমি প্রথমে একটা টেকনিক আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা হলো, তো গাইস, আপনারা যদি এইভাবে নারকেলটা কুড়ান তাহলে নারকেলটা কিন্তু ঝরঝরে হবে, মানে অনেক ছোট ছোট পিস পিস হবে। তো গাইস, আপনারা কিন্তু এইভাবে খুব সহজে নারকেলগুলো কুড়িয়ে নিতে পারবেন, কোনো রকমের ঝামেলা ছাড়াই। গ্রামে থাকুন কিংবা শহরে থাকুন, সব জায়গায় এটা পাবেন, সব সময় সহজে এইভাবে নারকেল করে নিতে পারবেন। তো আমাদের একটা নারকেলের ঘন্টা কিন্তু কুড়ানো শেষ। এখন আপনাদেরকে আমরা আরেকটা নারকেল কুড়ানোর টেকনিক দেখাবো। এখানে আমি আরেকটা নারকেল নিয়ে নিয়েছি, আর এখানে কিন্তু আমি নারকেল কুড়ানোর জন্য যে আছাড়িটা নিয়েছি তার মধ্যে কিন্তু নিচে আমি একটা গ্লাস দিয়ে দিয়েছি, আর এটা আমি উল্টো করে নিয়েছি, সেটা কিন্তু আপনারা দেখতেছেন। আর এটা আমরা বড় বড় ছাল দিয়ে করবো, দেখতেছেন। এটার খন্ড কিন্তু অনেক বড় হবে, অনেক বড় বড় পিস পিস ঝরঝরা নারকেল। এইভাবে খুব সহজে আপনারা নারকেলগুলো কুড়িয়ে নিতে পারবেন। এভাবে অনেক লম্বা লম্বা পিস হবে, দেখতেছেন, আর অনেক ঝরঝরা নারকেল। তো গাইস, আপনারা দেখতেছেন আমাদের ওই পাশের নারকেলগুলো কিন্তু ঝরঝরা হয়েছে, ছোট ছোট পিস, আর এই পাশের নারকেলগুলো ঝরঝরা হয়েছে। এটার পিস একটু বড় হয়েছে। দুটাই দেখতে অনেক ভালো লাগছে, অনেক মজাদার নারকেল। সবাই তো নারকেল অবশ্যই ভালোবাসেন, এগুলো আপনারা অনেক কাজে ব্যবহার করতে পারবেন। তো গাইস, বড় পিসের নারকেল দিয়ে সেমাই রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। তো গাইস, এরপর যে নারকেলটা আমি ফ্রিজে রাখছিলাম ওইটা বের করে নেব। দেখতেছেন, এটা কিন্তু বরফ হয়ে গেছে। বরফটা আমি ছুটিয়ে নেব। নারকেলগুলো কিন্তু আপনারা অনেক খাবারে ব্যবহার করতে পারবেন, যেমন সেমাই, পায়েস, আরও অনেক অনেক পিঠার মধ্যেও ব্যবহার করা যায়। আর যেহেতু শীতকাল সামনে আসছে, নারকেল দিয়ে তো অনেক কিছু রান্না বাড়া আশা করি সবার বাসায় হবে, অনেক ধরনের পিঠা খাওয়া দাওয়া। তো গাইস, দেখতেছেন ভেতরে পানিটা কিন্তু বরফ হয়ে গেছে, নারকেলে এটা পুরোপুরি বরফ হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারা নারকেল কিছুদিন ফ্রিজে রেখে রাখতে পারবেন, কোনো ঝামেলা হবে না। পানিটা পুরো বরফ হয়ে গেছে, আমরা পানিটা আলাদা একটা গ্লাসে নিয়ে নেব। তো গাইস, এখানে আমি খুব সহজেই নারকেলের পানিগুলো দাওয়ের সাহায্যে দেখতেছেন উঠিয়ে নিতেছি, এখানে কোনো আলাদা ঝামেলা নেই। আর আমি যে নারকেলগুলো কুড়িয়েছিলাম সেগুলো এখন আমি একটা বাক্সের ভিতরে ভরে রেখে দেবো ডিপ ফ্রিজে। এভাবে আমি নারকেলগুলো অনেক দিন সংরক্ষণ করতে পারবো খুব সহজেই, এতে কোনো ঝামেলাও থাকবে না। আপনারা এইভাবে সেমভাবে নারকেলগুলো যদি রাখেন, আর সেমভাবে আপনারা খুব সহজেই নারকেলগুলো কুড়িয়ে নিতে পারবেন। তো গাইস, দেখতেছেন আমাদের সেই ফ্রিজে থেকে বের করা নারকেলটাকে আমি আলাদা আলাদা খণ্ড করে কেটে নেব দাওয়ের সাহায্যে, পিস পিস করে। তো গাইস, আপনারা দেখতেছেন কত সহজে নারকেলের চালটা কিন্তু পিস পিস হয়ে উঠে যাচ্ছে। এটা কিন্তু বেশি শক্তি খাটানো হচ্ছে না, খুব সহজে উঠে যাচ্ছে, যেহেতু এটা ফ্রিজে রাখা হয়েছিল। তো গাইস, আপনারা কিন্তু আলু কুচি কুচি করা ছাঁকনি দিয়ে নারকেলটাকে ওইভাবে কুচি কুচি করে নিতে পারবেন খুব সহজে। এটাই কোনো ঝামেলা নাই, শুধু উপরে নিয়ে একটু ডলাডলি করলেই কিন্তু হয়ে যাবে। তো গাইস, এখানে আমরা নারকেলটার পুরো ছাল উঠিয়ে নিয়েছি, সবটুকু নারকেল নিয়ে নিয়েছি।
দেখতেছেন অনেক বড় বড় পিস হয়েছে, অনেক সুন্দর। তো গাইস এখানে আমরা নারকেলগুলো পাটাতে নিয়ে নেব আর পাটার মধ্যে নিয়ে নারকেলগুলো ছেঁচে নেব। তো গাইস এইভাবে নারকেলগুলো কিন্তু আমরা পাটার মধ্যে ছেঁচে নেব। আর এটা ছেঁচার পর আপনারা এটাকে সিদ্ধ পিঠা বানানোর জন্য ব্যবহার করতে পারেন। এইভাবে সিদ্ধ পিঠায় যদি দেন নারকেলগুলো তাহলে অনেক মজাদার লাগবে, অনেক মচমচে একটা ক্রিসপি ক্রিসপি ভাব চলে আসবে। তো গাইস আমাদের তো নারকেল অনেক কাজেই লাগে। তো গাইস আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।